বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি কাঁকড়ার ঝাল করে দেখাচ্ছি। এটা একটু ঝাল ঝাল একটু কষা কষা করব। চলো বন্ধুরা, কি কি মশলা দেবো তোমরা দেখতে পাবে। আমি এই কাঁকড়া করতে কিন্তু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি 3টে। দেখো আমি 3খানা পেঁয়াজকে এই যেরকম জিরি জিরি করে কুটে নিয়েছি। আদা দেবো, রসুন দেবো, টমেটো দেবো, আর ঝাল লঙ্কার গুঁড়ো তো দেবোই বন্ধুরা। একটু ঝাল ঝাল না করলে এই কাঁকড়ার ঝালটা খেতে ভালো লাগে না। চলো বন্ধুরা, আমি কি মশলা বাটছি তোমরা দেখে নাও। আমি মশলা বাটবো আদা, রসুন, টমেটো আর অল্প একটু পেঁয়াজ বেটে দেবো। এবার আমি মশলাটা বেটে নিই বন্ধুরা, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু কাঁকড়ার ঝাল করার জন্য আদা, রসুন, টমেটো আর অল্প একটুখানি পেঁয়াজ কিন্তু বেটে নেবো। আর দেখো এই যে কিছুটা পেঁয়াজ কিন্তু আমি ভাজবো। এটা আমি বেটে নিই, তারপর আমি রেসিপিটা শুরু করছি। তোমরা দেখতেই পাবে আমি কিভাবে করছি। তোমরাও বাড়িতে এইভাবে করে খেও, দেখুন কাঁকড়ার ঝাল খেতে দারুণ লাগে। একটু ঝাল ঝাল করে করো, খেতে কিন্তু খুবই চমৎকার হয়। বন্ধুরা দেখো, আমার কিন্তু মশলাটা কিন্তু বাটা কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আদা আছে, রসুন আছে, টমেটো আছে আর অল্প একটু পেঁয়াজ একসাথে আমি বেটে নিয়েছি। আর কিছুটা পেঁয়াজ কিন্তু আমি ভাজবো। চলো বন্ধুরা, এবার রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা দেখো, আমি কিন্তু কড়াটা বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি প্রথমে পেঁয়াজটা দিয়ে দেবো, তারপর কিন্তু আমি কাঁকড়াগুলো দেবো। বন্ধুরা দেখো, আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি কিন্তু এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিয়েছি, তবে কিন্তু এই কাঁকড়ার ঝালটা খেতে টেস্ট লাগবে। কিছুটা কিন্তু আমি বেটে দিয়েছি, তোমরা তো দেখেই নিয়েছো। আর কিছুটা আমি ভেজে নিচ্ছি। এটা আমি ভালো করে একটু ভেজে নিই বন্ধুরা, তার মধ্যে আমি কাঁকড়াটা পরে দিচ্ছি। দেখো এবার আমি কাঁকড়াগুলো দিয়ে দিলাম। আমি এর মধ্যে এবার যা যা মশলা দেওয়ার কথা সেগুলো দেবো। হলুদ, নুন, ঝাল লঙ্কার গুঁড়ো, তোমরা দেখতেই পাবে আমি কী কী দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি এর মধ্যে 1 চামচের মতো হলুদ দিলাম, আর অল্প একটু দিলাম, 1.5 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। আমি এবার ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। এটা একটু ঝাল ঝাল না করলে খেতে ভালো লাগে না। আমি 2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। আমি 1.5 চামচে বড়ো চামচে 1.5 চামচ নুন দেবো। আমার কাঁকড়ার সাইজটা একটু বড়ো আছে বলে ওই জন্য 1.5 চামচের মতো নুন লাগবে। এবার আমি এটা ভালো করে একটুখানি মশলাটার সাথে কাঁকড়াটা ভেজে নিই, তারপরে কিন্তু আমি মশলাটা দেবো। বন্ধুরা দেখো, এবার আমি এই যে মশলাটা বেটে রেখেছি এই মশলাটা কিন্তু দিয়ে দিচ্ছি। এই মশলাটার সাথে কিন্তু কাঁকড়াটা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। অল্প একটু জল দিয়ে আমি ঢেলে দেবো বন্ধুরা। খুব ভালো করে কিন্তু কষাতে হবে মশলাটা। আমি অল্প একটুখানি ওই মশলার মধ্যে একটু জল দিয়ে দেবো বন্ধুরা, তাহলে কড়াটার মধ্যে ধরে যেতে পারে। বন্ধুরা দেখো, এই যে মশলার জলটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। কাঁকড়ার ঝাল কার কিছু পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার তো ভীষণ পছন্দের একটি খাবার। কাঁকড়ার ঝাল আমার খেতে দারুণ লাগে বন্ধুরা। আর এইভাবে রান্না করলে তো আরও সুন্দর লাগে। আর এর মধ্যে আমি অল্প একটু টমেটো সস দেবো, খুবই সামান্য, আর অল্প একটুখানি সোয়া সস দেবো। এটা একটু পানসিভাবেই করছি কিন্তু, যাতে খেতে ভালো লাগে। বন্ধুরা দেখো, আমার কিন্তু কষানোটা খুব ভালো করে হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প একটু টমেটো সস আর একটু সোয়া সস দেবো। বন্ধুরা দেখো, আমি অল্প করে একটু টমেটো সস দিচ্ছি। এই যে দেখো, খুবই সামান্য কিন্তু সস দেবো, আর দেবো না বন্ধুরা। এটা একটু খেতে ভালো লাগে। একটু টমেটো সস আর সোয়া সস দেবে, নামাবার আগে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হয়। আর অল্প একটু সোয়া সস দিলাম। এবার খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এটা যা খেতে লাগবে না বন্ধুরা, দারুণ খেতে লাগে এটা। তোমরা গরম ভাতের সাথে কিন্তু এরকম কাঁকড়ার ঝাল খেতেই পারো। দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে।
আজকে কিন্তু আমি কোনো চিনি ব্যবহার করলাম না, যেহেতু টমেটো সস দিচ্ছি এটার মধ্যে একটুখানি মিষ্টি ভাব থাকে, তার জন্য আজকে আর কোনো চিনি দিলাম না। একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি কিন্তু একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসছে, তোমরা দেখতে পাচ্ছ? দেখো কত সুন্দর কালারটা, দারুণ খেতে লাগবে। এইভাবে তোমরা বাড়িতে করে খেও। একটু ভালো করে কিন্তু কষিয়ে নেবে কাঁকড়াটার ভেতরে, তাহলে মশলাটা যদি ঢোকে না টেস্টটাও দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি অল্প করে একটু জল দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমার কষানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর আমি ফিরে আসছি। আমি গ্যাসটা কিন্তু আস্তে করেই দিচ্ছি, আস্তে আস্তে হোক বন্ধুরা, একটু দেরি হলে কোনো অসুবিধে নেই, কিন্তু খেতে খুবই ভালো হয় তখন। বন্ধুরা দেখো আমি কিন্তু 10 মিনিট বলেছিলাম, কিন্তু আমি 15 মিনিটের মতন রেখেছি যাতে এটা ভালোভাবে একটু সিদ্ধ হয়। এবার আমি কিন্তু ঢাকাটা খুললাম। এবার কিন্তু আমি একটু গ্যাসটা জোর করে দিচ্ছি বন্ধুরা, জোর করে একটুখানি এই যে অল্প সামান্য ঝোলটুকু আছে না, এটাকে একটুখানি মেরে দিতে হবে, মানে একটুখানি ড্রাই করে খেতে ভালো লাগে। একটুখানি জোরে করে ফুটিয়ে নিই বন্ধুরা, ফুটিয়ে আমি তারপর নাপিয়ে নেবো, নাপিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু জোরটা পুরো টেনে নিয়েছে, দেখো আমি এই অবস্থাতে এবার নামাচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু কাঁকড়ার ঝাল নামানো হয়ে গেছে। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। আর এই কাঁকড়ার ঝাল কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা। আমার তো ভীষণ পছন্দের একটি খাবার। তোমাদের কেমন লাগে কাঁকড়া খেতে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও। আর প্লিজ আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।